এই তো দুপুরে রান্নাবান্না করার জন্য আমি আর আম্মা সব কিছু কেটে নিচ্ছি, আর বাইরে কাটতেও গেলাম না। অনেক রোদ বেড়েছে আর প্রচুর গরম পড়েছে, দেখতে পাচ্ছেন যে রোদের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। আর এই জন্য যে বারান্দার পর ফ্যান ছেড়ে দিয়ে সব কিছু কেটে বেছে নিচ্ছি। আজ রান্না করব পটল আর কাঁঠালের বিচি দিয়ে ডিম ভুনা করব, ভুনা ভুনা ঝোল করব, আর শুটকি মাছ দিয়ে বেগুন আলু চটচটি করব। আর এই শুটকি মাছটা আমার বাবা খুব পছন্দ করে। আজ হাটের দিন ছিল আর বাবাই শুটকি মাছ কিনে এনে বলতেছে যে রান্না করো, সেজন্য শুটকি মাছ রান্না করব। আর ডিম, কাঁঠালের বিচি, পটল আমরা সবাই পছন্দ করি। তারপরে চলে আসলাম আমার রান্নাঘরে রান্না করার জন্য। আর প্রথমেই আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি এই যে শুকনি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই শুকনি মাছগুলো ভালোভাবে ভাজতে হবে। তারপর শুকনি মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ধুতে হবে হালকা হালকা কুসুম পানি দিয়ে, যাতে মাছগুলো আমি ভালোভাবে ধুতে পারি। মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরে রোদ ঝলমল করছে আর প্রচুর গরম পড়েছে। এত গরম পড়ছে, রান্নাঘরে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে। আর মানে অন্ধকার, মানে আমি তাকাতেই পাচ্ছি না রোদের জন্য, মানে সব কিছু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমার মতন শুকটি প্রেমিকরা কে কে আছে জানি না, আমার তো অনেক পছন্দের শুকটি। আমার শুকটি হলে তো কোনো কথাই নেই। আসলে কি বলবেন যে আপুরা বলতে পারেন যে আপনি সবই খাবার পছন্দ, আসলে আমার অনেক খাবার পছন্দ। মানে যা খাই আমি তাই আমার অনেক ভালো লাগে খেতে। আর রান্না করতে করতে একটা গল্প শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের এখানে একটা মেয়ের বিয়ে হয়েছে। কষ্টও লাগে, আবার মানে হাসিও পাই। মানে প্রথমে কষ্টই লাগে যে মেয়েটার জীবনটা কি হয়ে গেল। তারপরে একটু মানে হাসিও, যে না ছেলেটারই ভুল না মেয়েটারই ভুল, যাই হোক যেটাই হোক দুজনের ভুল বোঝাবুঝি। আচ্ছা, সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে মেয়েটা ছেড়ে চলে আসলো স্বামীর বাড়ি। কিন্তু মেয়েটা এটা ভুল করেছে, ঠিক করেনি। ছেলেটা অনেকবার তাকে অনেক অনুরোধ করছে, তারপরে মেয়েটা বুঝলো না। সে আর মানে একটু সামান্য ভুল বোঝার কারণে তাকে ছেড়ে চলে আসলো। কিন্তু এখানে মেয়েটারই দোষ। মেয়েটা যদি একটু মানিয়ে নিয়ে থাকতো তাহলে হয়তো বা এই ডিভোর্সটা হতো না। ছেলেই হোক বা মেয়েই হোক, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি তাদেরকে একবার একটু সুযোগ দেওয়া হতো, 2 মাস কি 3 মাস, তাহলে এরা এত মানে বড় একটা সিদ্ধান্ত নিতে পারতো না। তাদেরকে সুযোগই দেওয়া হয়নি। তাদের যদি একটু সুযোগ বা সময় দিত তাহলে হয়তো বা তারা এত বড় সিদ্ধান্ত নিত না। যাই হোক, এখন ওদের ভাগ্যে আছে এটা তো হবে। কিন্তু 5 বছরের সংসারটা যে চোখের পলকে নষ্ট হয়ে গেল। তাই বলছি যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুই ফ্যামিলি বারবার মানে ভাবতে হতো, ভাবার পর একটা সিদ্ধান্ত নিতে হতো। যাই হোক, মানে তাদের ভালো তারাই ভালো বোঝে। তারপরে এই যে আমি কিন্তু এই যে আমার শুকটি মাছ কিন্তু পরে রান্না করা হয়ে গেছে, আর এই সঙ্গে কিন্তু আমি ডিমও ছিলে নিচ্ছি, কারণ ডিম রান্না করব। এই তো আমার শুকরি মাছ চটচটি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক মজা লাগছে। তারপরে যে আমি পটলের জন্য মানে আমি ময় মশলা কষিয়ে নিলাম। ডিমের জন্য ডিম দিয়ে পটল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে ভুনা করবো, ভুনা ভুনা ঝোল করব। তার জন্য এই যে ময় মশলা কষিয়ে আমি পটল এর মধ্যে দিয়ে দিছি। আর আমার পটল কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিছি। আর এই পানিটা বলক উঠে গেলে আমি ডিম ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে একটু জিরের গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে নেব। এই তো আমার 2টা রান্নাই হয়ে গেছে, আমার ডিম রান্নাটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।